আলামিন আমার রাসূল দুনিয়াতে নাই যেই চক্ষু দিয়ে আমি আমার রাসূলকে দেখতাম এর মালিক তুমি আপনি আমার এই দৃষ্টি শক্তি নিয়ে নেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন তার দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিলেন তার দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা নিয়ে নিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে 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 কবিতা আবৃত্তি করেছিলেন সুব্বাত আলাইয়া মুসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মাদা আলা মান সুম্মা তুরবাতু আহমাদি আল্লা ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উপর এমন মুসিবত এসে পড়েছে এই মুসিবত যদি দিনের উপর আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত খোদার কসম যে ব্যক্তি আমার রাসূলের কবরের মধ্যে কবরের মাটির গ্রাম শুকেছে সে যদি তার জীবনে যদি কোনোদিন আতরের গ্রাম নাও শুকে তবে তার কি আসে যায় যে ব্যক্তি রাসূলের রওজা মুবারক জিয়ারত করেছে তার জীবনটাই তো ধন্য ভাইরা আমরা রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে চাই কি চাই না চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন আমিন আপনারা বলেন আমিন আমিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস বেঁচেছিলেন এর ভিতরে একদিনও মুস্কি হাসি দেই নাই আর বর্তমান তথাকথিত নামদারি মুসলমান সুন্নি নামদারি মুসলমানরা রবিউল আউয়াল মাস আসলেই দেখা যায় তারা রাস্তার মধ্যে ঢোল তবলা গান বাদ্য নিয়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক কি না ঠিক আওয়াজ করে বলেন ঠিক কি না ঠিক যে বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা বন্ধ করার জন্য আমার রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন আজকে রাসূলের জন্ম দিবস আসলে ঢোল বাজনা নাচানাচি দ্বারা তার জন্মদিন পালন করা হয় ভাইরা আমার এরাই ইসলামের ক্ষতি করতেছে কথা বলেন ঠিক কি না ঠিক গান বাজনা ইসলামের মধ্যে এগুলো সাপোর্ট করে নাকি নাজায়েজ এগুলো নাজায়েজ তাহলে যে রাসূল দুনিয়াতে এসেছেন গান বাদ্যযন্ত্র এগুলো বন্ধ করার জন্য আজকে রাসূলের আগমনে কে অপেক্ষা করে তারা নাচানাচি করে ঢোল তবলা গান বাজায় এগুলো তারা ভালো কাজ করতেছে নাকি মন্দ কাজ করতেছে এগুলো তারা মন্দ কাজ করতেছে কথা বলেন ঠিক কি না ঠিক এগুলো ইসলামের ক্ষতি হচ্ছে কথা বলেন ঠিক কি না ঠিক এদের দ্বারা মানুষ বিভ্রান্তের জালে আবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক কি না আজকে এই নামদারি সুন্নিদের কারণে আজকে মানুষের ঈমান নষ্ট হচ্ছে মানুষ পথভ্রষ্ট হচ্ছে আজকে তাকায় দেখেন তাদের নিজেদের মধ্যে তো নবীর আদর্শ নাই তাদেরকে যারা অনুসরণ করে তারা কেমন হবে যে পীর যে রাস্তা দেখাইবে তারই চলাফেরা ঠিক নাই তারই মধ্যে নবীর আদর্শ নাই তার থেকে মানুষ কি শিখবে কি বুঝবে মানুষ আরো গোমরা হবে কথা বলেন ঠিক এই জন্য মানুষ মাজারে গিয়ে সেজদা দেয় এই জন্য মানুষ বাবার দরবারে গিয়ে সন্তান চায় এই বন্ডদের কারণে আর এই বন্ডদের যত বাংলার জমিনে যত বন্ডদের মাজার রয়েছে যেই মাজারের মধ্যে গান বাজনা হয় যেই মাজারের মধ্যে নাচানাচি হয় এই মাজারগুলোকে যারা এগুলো করে এদেরকে শাস্তি দেওয়া উচিত কথা বলেন ঠিক কিনা কারণ এরা আউলিয়াদের দুর্নাম রটাচ্ছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার তাহলে রাসূল দুনিয়াতে আগমন করেছেন এতে আমরা সবাই খুশি কিন্তু রাসূলের নামে যে বন্ডামি করা হয় সারা বছর কোনো নামাজ রোজার খবর নাই ইবাদতের কোনো খবর নাই এগুলো বাদ দিয়ে তারা দুনিয়ার মধ্যে তারা হাবুডুবু কাটছে ভাইরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন
যে আমার সুন্নতকে জিন্দা করবে, যে আমার সুন্নতকে অনুসরণ করবে, সে আমার সাথে জান্নাতে যাইবে। আর যে আমার সুন্নতকে অমান্য করবে, যে আমার নিযুক্ত করা আমিরকে অমান্য করবে, সে আমাকে অমান্য করিল, এতে সে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে ইসলামের নামে যারা নতুন কিছু আবিষ্কার করে, ইসলামের নামে যারা ভণ্ডামি করে, এদের জন্য এই হাদিসটা অত্যন্ত প্রয়োজন। রাসূল যেগুলো করার কথা বলে নাই, সাহাবায়ে কেরামরা যেগুলো করে নাই, ভাইরা আমার, বনি ইসরাইল তাদের দল ছিল 72টি, আর এই উম্মতের মধ্যে 73টি দল হবে। এর মধ্যে একটি দল হবে জান্নাতি, আর বাকি সবগুলো হবে জাহান্নামী। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একদল যে জান্নাতে যাবে তারা কারা? তখন আল্লাহর নবী বলেন, তারা হলো ওই সমস্ত আমার উম্মতেরা যারা আমার আদর্শ, আমি নবীর আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি। এতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সাহাবায়ে কেরামরা জন্মদিন এভাবে পালন করেন নাই। আমরা যে এগুলো পালন করি, এগুলো মন করা মুক্তি ছাড়া আর কোনো কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, এবার আসুন, যারা দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন, এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন, তারা কি নূর ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন? মাটির তৈরি। তারা কি ফেরেশতা ছিলেন নাকি মানুষ ছিলেন? মানুষ ছিলেন। নবী রাসূলদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মানব হওয়া। কি হওয়া? মানব হওয়া। তারা কি মানব ছিলেন নাকি আল্লাহর পুত্র ছিলেন? মানব ছিলেন। নাকি ফেরেশতা ছিলেন? মানব ছিলেন। নাকি জিন ছিলেন? মানব ছিলেন। তাহলে যুগে যুগে যারা পথভ্রষ্ট হয়েছে, তারা এই কারণে পথভ্রষ্ট হয়েছে যে তারা বলতো যে রাসূল কিভাবে মানব হবেন, রাসূল কিভাবে মানুষ হবেন, এই কথা বলে তারা গুমরাহ হয়েছে। এই কথা বলে তারা গুমরাহর পথে ধাবিত হয়ে তারা জাহান্নামী হয়েছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে যারা নবী রাসূল মানব হওয়াকে অস্বীকার করবে, তারাও তাদের মতো দুর্দশা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়াতে। যাদের নবী রাসূলগণ হলেন, তারা হলেন মানুষ। তোমার আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষ ছিলেন। তিনিও কি ছিলেন? মানুষ ছিলেন। তবে আমাদের মতো মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মানুষ হলেই যে সব মানুষ এক স্তরের হয় না, এটা আমরা ভালোভাবে জানি। সব মানুষ কি সব মানুষের সম্মান কি এক সমান হয়? না। সব মানুষের মর্যাদা কি এক সমান হয়? না। শিক্ষা, দীক্ষা, বংশ মর্যাদা, পদ মর্যাদার কারণে আকাশ পাতাল ফারাক হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরত নূহ আলাইহিস সালাম এর উম্মতেরা একথা বলেই তারা ঈমান আনেনি, যে তারা বলতো নবীরা কি কেমনে মানুষ হবে, কারণ তারা আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়। এই জন্য তারাও একথা বলার কারণে তারাও পথভ্রষ্ট হয়েছে। ঠিক তেমনি ভাবেন বর্তমান সময়ে যদি কেউ আমাদের নবীদেরকে যদি মানুষ মনে না করে বুঝে নেবেন, তাদের মতো দুর্দশা হবে যারা বলতো নবী রাসূল কিভাবে মানুষ হবেন। কথা বলেন।